বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসান তারেক খন্দকার, তারেক টিভির প্রেজেন্টার। আপনারা যারা আছেন দেশ বিদেশে তারেক টিভির দর্শক শ্রোতা সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার। আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টির উপরে আলোচনা করছি সেই বিষয়টি হলো অভিজাত শরীফ পরিবার মুসলমানের বিরুদ্ধে। বুঝতে পারছেন কি বলছি? অভিজাত শরীফ রাজ পরিবার বলতে কাদেরকে বুঝিয়েছি জানেন? আমি আজকে আপনাদের সামনে সেটি উপস্থাপন করব। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, যার মরহুম শ্রদ্ধাভাজন পিতা মোহাম্মদ হোসেন ছিলেন তার পূর্বসূরি। তিনারা দাবি করেন তিনারা নাকি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের বংশধর। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অধস্তন বংশধর নাকি তারা। জর্ডানের রাজ পরিবার হোসেন শরীফ পরিবার, বাদশাহ হোসেনের পিতা ছিল মোহাম্মদ শরীফ, আরবের সবচেয়ে বিখ্যাত নেতা, সুন্নি আরবের বিশাল নেতা ছিল। ওসমানী খেলাফতের সময় খেলাফত ভেঙে যাওয়ার পরে এই শরীফ পরিবার বিচ্ছিন্ন হয়ে তিনভাবে বিভক্ত হয়ে গেছিল। মোহাম্মদ শরীফ হোসেনের এক ছেলে ফয়সাল বাগদাদের ক্ষমতায় আসছিল, বাগদাদের ক্ষমতায় অংশগ্রহণ করছে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রে। আরেক ছেলে মোহাম্মদ হোসেন জর্ডানের ক্ষমতায় আসীন হয়েছে। মোহাম্মদ শরীফকে পুরো আরব দ্বীপে বলছে ব্রিটিশরা বেমেনি করেছে মোহাম্মদ শরীফের সাথে। সৌদ পরিবারকে দায়িত্ব দিয়ে দিচ্ছে এখন সৌদি আরবের বাদশাহ দ্বারা। বড় লজ্জার বিষয়, যেখানে কোনো মুসলিম দেশেই এই দখলদার জয়নবাদী ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে আসে নাই। এমনকি সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, মিশর সহ আশেপাশের দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েলের পক্ষ নেয়। শুধুমাত্র পশ্চিমা বিশ্ব থেকে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স, এই তিনটি দেশ ইরানের ক্ষেপণাস্ত্র, ইরানের ড্রোন আক্রমণ থেকে ইসরায়েলকে উদ্ধার করার জন্য ছুটে আসছে। তিনটি দেশের বিমান শক্তি, নৌশক্তি, তারা সামরিক শক্তি নিয়ে আসছে। আর মুসলমান দেশগুলো তো সবাই জানিয়ে দিয়েছে যে তারা ইরান আক্রমণ করতে যেই বেসগুলো ব্যবহার করা হয়, সামরিক বেসগুলো তারা ব্যবহার করতে দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে আমেরিকাকে সরাসরি জানিয়ে দিয়েছে, সৌদি আরব সহ উপসাগরীয় আরব দেশগুলো সবগুলির দেশই জানিয়ে দিয়েছে যে আমরা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হয় সেরকম কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না তো নিজেরা নাই। এবং আমাদের দেশে যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো থেকে, সেই সামরিক বেস থেকে আপনারা গিয়ে ইরান আক্রমণ করবেন, সেটাও আমরা হতে দেব না। কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা নবীর পরিবার নবীর বংশ দাবি করে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, সেই শরীফ পরিবারের সন্তান যে ক্ষমতায় আছে আবদুল্লাহ, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ কি করে ইসরায়েলকে সেই সুযোগটা দিল। ইসরায়েল অনেক দেশের সহযোগিতা চাইছে, মুসলিম দেশ, সৌদি আরব সহ অনেকের কারো সাহায্য পায়নি। একমাত্র মুসলিম দেশ, একমাত্র ইসলামী দেশ এই বাদশাহ আবদুল্লাহর জর্ডান ইরানের যে মিসাইলগুলি, ড্রোনগুলি আছে, হাইপারসোনিক মিসাইল, ড্রোন, অত্যাধুনিক ড্রোনগুলি ইন্টারসেপ্ট করছে ইসরায়েলের পক্ষে নিয়ে তার আকাশে। সেই ড্রোনগুলি এবং মিসাইলগুলি এই জর্ডানের বিমান বাহিনী তথা এই শরীফ পরিবারের বিমান বাহিনী এই বোমগুলো, ইরানের যে বম নিয়ে যে ড্রোনগুলি যাচ্ছিল, যেই মিসাইলগুলি যাচ্ছিল জর্ডানের আকাশে, জর্ডানের রাজকীয় বিমান বাহিনী সেগুলিকে ইন্টারসেপ্ট করে, গুলি করে, ভূপাতিত করে নামিয়ে দেয়।
ইরানের সাথে বেমানি করে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে বেমানি করে, মুসলিম দেশের সাথে বেমানি করে, জায়নবাদী দখলদার ইহুদি রাষ্ট্রের সাথে, ইহুদি রাষ্ট্রের পক্ষ নিয়ে যে ইহুদি রাষ্ট্রটি জর্ডানের বিভিন্ন অংশ দখল করে রাখছে এখনও, সেই জর্ডানকে আজকে ব্যবহার করছে ইসরায়েল। আর জর্ডানের রাজা যে বাদশাহ আবদুল্লাহ নামে পরিচিত, সেই আবদুল্লাহ আজকে ইসরায়েলের গোলামি করে, ইসলামের বিরোধিতা করে, ইসরায়েলের পক্ষে হয়ে ইরানের বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছে। তার আকাশসীমা ব্যবহার করে ইরান ইসরায়েলে যে বোমাগুলি ড্রোনগুলি পাঠাচ্ছিল, সেই বোমা এবং ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য সে তার উচ্চ প্রযুক্তির সামরিক যে যতগুলি কৌশল ছিল, সেই কৌশলগুলি প্রয়োগ করে ইরানের বোমাগুলো নিষ্ক্রিয় করেছে, ইরানের ড্রোনগুলিকে ভূপাতিত করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা থেকে যে নিয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র টাকা দিয়ে কিনেছে, জনগণের টাকা, রক্তের টাকা, তেল বিক্রির টাকা দিয়ে আমেরিকা থেকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে টাকার বিনিময়ে, যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করব, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে, খ্রিস্টান শক্তির বিরুদ্ধে ব্যবহার করব, সেই আকাশ প্রতিরক্ষা শক্তি জর্ডানের বাদশাহ তার বিমান বাহিনীকে দিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে। কত বড় বেইমানি, কত বড় গাদ্দারি মুসলমানের সাথে করেছে এই শরীফ পরিবার। তাদেরকে কিভাবে মুসলমান বলি বলেন? মুসলিম নামধারী একটি দেশ, যেখানে ইরানের 8 জন জেনারেল সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেরে ফেলেছে, তারপরে আরও 13 জন সহ এই লোকগুলোকে মেরে ইরাকে দূতাবাস, কনসুলেট ভবন ধ্বংস করেছে বোমা আক্রমণ করে ইসরায়েল। সেখানে ইরান প্রতিরোধ করবে, প্রতিশোধ নেবে, এটি তো স্বাভাবিক। মুসলমান হয়ে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে সাহায্য সহযোগিতা না করে জর্ডান কী করলো? ইসরায়েলের পক্ষ নিল। হায়রে মুনাফিক! বলছিলাম না আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে বলছি যে এই আরব দেশগুলো হলো শরীফ নামের বদমাইশ। তারা তো শরীফ নাই, তারা বদমাইশ। এই দেশগুলা মুসলমানের রক্ত চষে খায়, মুসলমান হয়ে মুসলমানের পিঠে ছুরিকাঘাত করে, মুসলমানের পিঠে বুকে ছুরি বসাতে এক বিন্দু দেরি করে না এই মুসলিম দেশগুলা। তার জ্বলন্ত উদাহরণ হলো আজকে জর্ডান। এই জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আজকে ইরানের বিপক্ষে যে, মুসলমানের বিপক্ষে যে আজকে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করে তার বোমাগুলিকে নিষ্ক্রিয় করে, ইরানের বোমাগুলি নিষ্ক্রিয় করে, ইরানের ড্রোনগুলি নিষ্ক্রিয় করে, গুলি করে ভূপাতিত করে, ইন্টারসেপ্ট করেছে। আজকে ইন্টারসেপ্ট করে আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে, ফ্রান্সের সাথে, ইসরায়েলের সাথে ইন্টারসেপ্ট করে আজকে ইসরায়েলের হাতে হাত, কাঁধে কাঁধ রেখে, গলায় গলা রেখে ইসরায়েলের সাথে পীড়িত করে, ইসরায়েল প্রীতি জানিয়ে আজকে মুসলিম নামধারী জর্ডান আজকে গাদ্দারি করে মুসলমানের সাথে বেইমানি করেছে। বড় আফসোস হয় এই জর্ডানের জন্য। আজকে যদি ইরান এই জর্ডানের উপরে সামরিক আক্রমণ করে, মুসলিম দেশগুলো তো অবাক হবে না? মুসলমান দেশগুলো তখন কি বলবে? যে বেইমানির শাস্তি ঠিকমতো হয়েছে। ইরান প্রতিক্রিয়া জানাবে। ইরান আজ হোক কাল হোক জর্ডানের বিরুদ্ধে কিন্তু একটা প্রতিক্রিয়া জানাবে। আজকে জর্ডান যা করলো, মুসলমানের পিঠে ছুরিঘাত করলো, যে ছুরিকে আঘাত করলো মুসলমানের পৃষ্ঠে, জর্ডান ভালো কাজ করেনি। জর্ডান সেই এজিদের মতো কাজ করেছে। এজিদ যেমন হোসেনের পিঠে ছুরিকাঘাত করেছে, ইমাম হাসান হোসেনকে ধ্বংস করেছে কারবালার ময়দানে, ইরাকের জমিনে, আরবের জমিনে ইমানদারদের ধ্বংস করেছে মুসলমান হয়ে এজিদ। আজকে আরেক এজিদি শক্তি আবির্ভাব হয়েছে জর্ডানের বাদশা, যারা বলে আমরা নবীর বংশধর, আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আর নবীর বংশ হয়ে আজকে মুসলমানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ইসরায়েলকে আজকে বাঁচিয়ে দিয়েছে। ইসরায়েল আজকে যেভাবে ধ্বংস হইতো, ইসরায়েলের সামরিক শক্তি যেভাবে ধ্বংস হইতো, 100-র উপরে মিসাইল, ড্রোন তারা জর্ডানের আকাশে নিজেরা ভূপাতিত করে আজকে ইরানের পিঠে ছুরিকাঘাত করলো। এই বেইমানের বিরুদ্ধে যে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারাই বলেন প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলেন
যে জর্ডানের উপরে যদি ইরান আক্রমণ করে তখন মুসলমানরা কি বলবে? আপনারা কি বলবেন যে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের বিরুদ্ধে গিয়ে আজকে ইসরায়েলকে বাঁচিয়ে দিল সেই জর্ডান। ঘৃণা করছি এই তথাকথিত রাসূলের বংশধর, তথাকথিত নবীর বংশধর দাবি করা জর্ডানের এই রাজ পরিবারকে ঘৃণা করি। এই রাজ পরিবার তার ধ্বংস হয়ে যাক, জালিম শক্তি ধ্বংস হয়ে যাক, জর্ডানে ইসলামী শক্তি কায়েম হোক, গণতান্ত্রিক বা ইসলামী শক্তি কায়েম হোক, যারা মুসলমানের পক্ষে দাঁড়াবে, মুসলমানের পিঠে ছুরিকাঘাত করবে না, সেই রকম শক্তি যেন জর্ডানের ক্ষমতা আসে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। তারেক টিভিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, এবং তারেক টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারেক টিভিকে সাবস্ক্রাইব করলে আপনারা তারেক টিভির ভিডিওগুলো আপনারা সবগুলি ভিডিও আপনারা দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করেন। সাথে সাথে আপনারা তারেক টিভির ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, নোটিফিকেশন যাবে আপনাদের কাছে। তো বেল বাটন বাজিয়ে দিন, বেল বাটন প্রেস করে, অল বাটন প্রেস করে তারেক টিভিকে সাবস্ক্রাইব করুন। তারেক টিভির পাশে থাকুন, ভালো থাকুন, সবাই সুন্দর সুস্থ থাকুন, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।